তো ইয়েস, ওয়েলকাম টু দিস চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার জবস আপডেট। তো গাইস, আজকের যে জবস আপডেটটা আছে সেটা টাটা স্টিলের তরফ থেকে। টাটা স্টিলের এখান থেকে তিন রকমের এখানে ভ্যাকেন্সি এসছে। এই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, 2 নম্বর এবং 3 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এসছে টাটা স্টিলের তরফ থেকে। ফুল ডিটেলস আপনার সাথে শেয়ার করবো, আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারেন, কারা এলিজিবল। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন বিনা স্কিপ করে, এবং ভিডিওর নিচে দেখুন রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে লেটেস্ট জবস আপডেটগুলো কিন্তু সবার প্রথমে আপনি পেতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গাইজ, টাটা স্টিলের এটা অফিসিয়াল ওয়েবসাইট। টাটা স্টিলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সব কিছু আপনারা অ্যাক্সেস করতে পারেন। টাটা স্টিল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মেনুতে ক্লিক করার পরে আপনি যদি কেরিয়ার্সে ক্লিক করেন, এরকম একটা পেজে চলে আসবেন। কেরিয়ার্সে ক্লিক করলে একটু নিচে যাবেন, এখানে নিচে গেলে দেখুন টাটা স্টিল ইন্ডিয়া, টাটা স্টিল ইউরোপ, টাটা স্টিল সাউথ এশিয়া এরকম অপশান আছে। টাটা স্টিল ইন্ডিয়ায় ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখুন রয়েছে কারেন্ট ওপেনিংস হোস্টেড অন নকরি। নকরিতে যারা নকরি সম্বন্ধে জানেন না, তারা নকরি হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা জবস খুঁজতে পারেন। বিভিন্ন কোম্পানি ওখানে হোস্ট করে বিভিন্ন ধরনের জবস। একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম। তার প্লে স্টোরে আপনারা অ্যাপও পেয়ে যাবেন, এছাড়াও নকরি.comও আছে ওয়েবে। তো সেখান থেকেও আপনারা অনেক জবস অ্যাক্সেস করতে পারেন। তো দেখুন কারেন্ট ওপেনিংস হোস্টেড অন নকরি, আর 2 নম্বর অপশন হলো অ্যাপ্লাই ফর জবস অ্যান্ড ইন্টার্নশিপ। অ্যাপ্লাই ফর জবস অ্যান্ড ইন্টার্নশিপে ক্লিক করলে কিন্তু আপনারা এইখানে পেজটাতে চলে আসবেন। তো এখানে দেখুন তিনটে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, যেটা হচ্ছে ফার্স্টে আঙ্গুল ইউনিট, একটা সাইবাবাদ ইউনিট, আর একটা হচ্ছে খপলি ইউনিট। তো এই তিনটে ইউনিটে কিন্তু আপনাদের জন্য এখানে জবস ভ্যাকেন্সি এসছে। প্রত্যেকটা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখে নেবো। ফার্স্ট যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেখুন আঙ্গুল ইউনিটের তরফ থেকে। তো আঙ্গুল ইউনিটের তরফ থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেটা দেখুন কী কী এখানে কারা এলিজিবল দেখুন। দেখুন এখানে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যাল মেটালার্জিক্যাল সিভিল অর হচ্ছে সেরামিক্স মেটালার্জি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। যারা 3 বছরের ফুল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যাল সিভিল সেরামিক্স মেটালার্জি এবং অন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন, তারা কিন্তু এখানে এলিজিবল হবেন। এবং যারা আর ডি টাটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার থেকে জামশেদপুর সেন্টার থেকে পড়াশুনো করেছেন, তারাও কিন্তু এখানে এলিজিবল হবেন, রাইট। তো এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এইটাই। তো ম্যান্ডেটারি এক্সপিরিয়েন্স দেখুন মিনিমাম 3 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1 জুলাই 2022 অ্যাকিউরিং দ্য ডিপ্লোমা কোয়ালিফিকেশান। তো আপনাদের কিন্তু এখানে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকছে। এখানে কিন্তু আপনাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মার্কস এখানে চেয়েছে দেখুন 55% এগ্রিগেট ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড 50% মার্কস ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটস। অর্থাৎ যারা ওবিসি এবং হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু 50% মার্কস, 55% মার্কস। আর যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য কিন্তু 50% মার্কস কিন্তু এখানে এলিজিবল, তারাই এলিজিবল। General candidates should have been born after 1 July 1990 before 1 July 2004। মানে অর্থাৎ হচ্ছে আপনাদের জন্মসাল যদি 1990 এবং 2004-এর মধ্যে হয়, 1990-এর পর এবং 2004-এর মধ্যে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ এখানে পারবেন না। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 1 জুলাই 1987 টু 2004, রাইট। তো 1987-এর পর থেকে 2004-এর মধ্যে যারা আছেন এসসি এসটি ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখানে সিটিসি দেখুন 4.6 এলপিএ কিন্তু এখানে প্রোভাইড করছে, গুড সিটিসি বলতে পারেন। এবং বেসিক স্যালারি হবে 17,530 রুপিস, রাইট, 17,530 রুপিস হবে। এবং সিলেকশন প্রসিডিওর এবং হচ্ছে যে সিলেকশন যে প্রসিডিওরটা সেটা থাকছে যে আপনারা যে এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন তারা আর কি একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আর কি প্রিপেয়ার হবে, এবং মানে ইন্টারভিউ এবং তার সাথে রিটেন টেস্ট মাধ্যমে, অর্থাৎ আপনাদের একটা রিটেন টেস্ট দিতে হবে, তারপরে কিন্তু একটা ইন্টারভিউ হবে, সেখানে পিআই পার্সোনাল ইন্টারভিউ এবং হচ্ছে টেকনিক্যাল রাউন্ড এটা করা হবে, হোস্ট করা হবে। তো সেখান থেকে কিন্তু আপনারা এখানে জব পেতে পারেন, এবং জবসটা পুরো পার্মানেন্ট জব, রাইট। এখানে কোনো টেম্পোরারি নয়, এটা পুরো পার্মানেন্ট জব। দেখুন এখানে ডেট অফ রিটেন টেস্ট দেওয়া রয়েছে, ওয়াচ আউট ফর রিটেন টেস্ট ডেট বলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। লিঙ্কে ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এটাতে ঠিক সময়ে আপডেট করে দেওয়া হবে, ঠিক আছে, এখানে ঠিক সময় আপডেট করে দেওয়া হবে। তো এটাই দেখুন অ্যাডভার্টাইজমেন্ট। কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে গিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসও বলবো, সো ভিডিওটা শুরু থেকে একদম শেষ অবধি দেখবেন বিনা স্কিপ করে। তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে গাইস অবশ্যই লাইক করে দেবেন, এবং তার সাথে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তার কারণ আপনার বন্ধুরাও যাতে এই জবসগুলো অ্যাভেল করতে পারে। সেকেন্ড যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেখুন, সেটা আসছে সাইবাবাদ ইউনিট
এর তরফ থেকে, সেখানেও তাই 3 ইয়ার্স অফ ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেটালার্জি ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজ AICT, মানে যেখানে সাইবাবাদ যেটা এসছে, সাইবাবাদের যে ভ্যাকেন্সিটা এসছে সেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং মেটালার্জি শুধু কিন্তু এখানে এলিজিবল, ঠিক আছে। আর আঙ্গুর যেটা রয়েছে সেই আঙ্গুরে কিন্তু আপনাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট, মেকানিক্যাল, সিভিল, ওকে, মেটালার্জি, কেমিক্যাল সবাই কিন্তু এখানে এলিজিবল। এখানেও ঠিকঠাক 55% এবং 50% মার্কস ফর SC ST, 17,530 রুপিস এখানে বেসিক স্যালারি, আর 4.6 LP আপনাদের CTC। তার সাথে কিন্তু লাস্ট ডেট অফ সাবমিট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 31 জুলাই, অর্থাৎ 31শে জুলাই 2022 কিন্তু লাস্ট ডেট, এটা মাথায় রাখবেন। তার সাথে কিন্তু সিলেকশন প্রসিডিওর সেম, রাইটিং টেস্ট এবং হচ্ছে কিন্তু ইন্টারভিউয়ের প্রসেসের মাধ্যমে হবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু বলে দিয়েছে দেখুন ডেট অফ রিটেন টেস্টের জন্য ওয়েবসাইটে এখানে একটু নজর রাখতে হবে। তার সাথে যে ভ্যাকেন্সিটা আসছে সেটা আসছে কাপলি ইউনিট থেকে। কাপলি ইউনিটে যেটা রয়েছে 3 ইয়ার্স অফ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেটালার্জি সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট অর রিকগনাইজড বোর্ড, ওকে। তো আপনি যদি মেটালার্জি, মেকানিক্যাল, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে যদি এবং সিভিলে যদি আপনি যদি এখানে ডিপ্লোমা করে থাকেন, এখানে তারা এলিজিবল হবেন। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই 50% মার্কস এবং 55% মার্কস নিয়ে কিন্তু আপনাদের এখানে পাস করতে হবে। এবং এখানেও কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এলিজিবল হবেন তারা কিন্তু এখানে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা থাকছে হচ্ছে রিটেন টেস্ট এবং তার সাথে PI এবং হচ্ছে টেকনিক্যাল রাউন্ড, এই দুটো কিন্তু থাকবে অবশ্যই। এবং তার সাথে এখানে কোনো ফিস লাগছে না, আপনাদের পুরো ফ্রি অফ কস্ট এখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু 31 জুলাই, ঠিক আছে, লাস্ট ডেট অফ 31 জুলাই অ্যাপ্লিকেশন। তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, এখানে একটা লিঙ্ক দিয়েছে, অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়েছে, লিঙ্কে ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। লিঙ্কে ক্লিক করলে দেখুন এরকম যেখানে আপনি ক্লিক অ্যাপ্লাই করতে চান সেখানে ক্লিক করবেন। আমি আমার ক্ষেত্রে আঙ্গুল ইউনিট দেখাচ্ছি। হ্যাভ ইউ অ্যাপিয়ার্ড এনি ইন্টারভিউ কন্ডাক্টেড বাই টাটা স্টিল, যদি এর আগে 6 মান্থের মধ্যে মানে 6 মান্থের মধ্যে যদি টাটা স্টিলের কোনো ইন্টারভিউতে আপনি অ্যাপিয়ার হন, তো দেন এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো করবেন। তো নোটিস পিরিয়ড ইন ডেজ, নোটিস পিরিয়ড এখানে ডেজে এনে ছেড়ে দেবেন, মানে কোনো কিছু দিতে হবে না, বা নোটিস পিরিয়ড এখানে 1 ডেও দিয়ে দিতে পারেন। আধার নাম্বার, আপনাদের আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্যাটাগরিতে জেনারেল, আদার্স, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, SC ST অর উইকার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, তো আপনাদের যদি কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক থাকে সেটা দিয়ে দেবেন। বেসিক্যালি এটা সাধারণত SSC বা UPSC ফর্ম ফিল আপের সময় এটা লাগে, ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক। তো আপনাকে যেটা থেকে বোঝা যাবে সেটা এখানে দিয়ে দিতে পারেন, লিখে দিতে পারেন টাইপ করে। পার্সন উইথ ডিসেবিলিটি, এখানে ইয়েস আর নো করে দেবেন। কারেন্ট মান্থলি গ্রস, যদি এখানে আপনাদের কিছু না থাকে তো প্লিজ সিলেক্ট, এখানে ছেড়ে দেবেন, তো কোনো অসুবিধা নেই। বা যদি মানে কারেন্ট মান্থলি গ্রস যেটা বলছে, কারেন্ট মান্থলি গ্রসে আপনি লেস দ্যান 20,000ও ছেড়ে দিতে পারেন, লেস দ্যান 20,000ই রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। মিডিল নেম যদি থাকে মিডিল নেম, জেন্ডার দিয়ে দেবেন, জেন্ডারের পর ডোমেসাইল স্টেট, অর্থাৎ আপনি যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেট এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর ক্যান্ডিডেট ডেট অফ বার্থ দেবেন। একটা ভেরিফাইড ইমেল আইডি আপনার দিতে হবে, তার সাথে কিন্তু ভেরিফাইড মোবাইল নাম্বার চাই। মোবাইল নাম্বার দেওয়ার পরে অ্যাড্রেস কমিউনিকেশন, এখানে সমস্ত কিছু আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন, সমস্ত কিছু দেখুন, স্ট্রিট রোড, স্টেট ইউনিয়ন টেরিটরি, স্ট্রিট রোড, এখানে সমস্ত কিছু। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে এটা এই চেক বক্সে চেক করে দেবেন। চেক করার পরে কিন্তু এখানে দেখুন ক্যাপচা আছে, দুটো ক্যাপচা এখানে ফিল করে দেবেন। ফিল করার পরে এখানে দেখুন একাডেমিক কোয়ালিফিকেশান চেয়েছে, এখানে আপনাদের মাধ্যমিক এবং হচ্ছে 10+2 এখানে কিন্তু মার্কস দিতে হবে, স্কুল, কলেজ, বোর্ড, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং এবং মার্কস পার্সেন্টেজ দিতে হবে। দেওয়ার পরে টেকনিক্যাল কোয়ালিফিকেশান এখানে দেখুন প্লিজ সিলেক্ট, এটা যখনই সিলেক্ট করবেন তারপরেই কিন্তু এটা হবে। তো কোয়ালিফিকেশান এখানে দেখুন B.tech BSc, যারা B.tech আছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দেখুন এখানে ডোমেন অ্যাপ্লাইড ফর, এখানে কোন ডোমেনে আপনি চাইছেন, কাজ চাইছেন, তো সেই ডোমেনটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তবেই কিন্তু এখানে এইটা ফিল আপ করতে পারেন। বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট নেম, ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে আপনি এখানে করেছেন, ইয়ার অফ পাসিং, টাইপ, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টার্টিং ফ্রম দ্য কারেন্ট, অর্থাৎ আপনাদের যে 3 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, তো সেই 3 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্সটা এখানে অবশ্যই ফিল করতে হবে, ঠিক আছে। তো 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কিন্তু এখানে অবশ্যই ফিল করতে হবে, এটা অবশ্যই করে দেবেন। করার পর এখানে রিজিউম আপলোড করে দেবেন। যদি রিজিউম না থাকে তো দেখবেন ভিডিও নিচে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি রিজিউমের ফরম্যাট ডাউনলোড করে নিতে পারেন। ফ্রেশার্সদের জন্য এবং এক্সপিরিয়েন্সদের জন্য দুজনেরই
জন্য, ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে রিজিউম দেওয়া আছে। তো আপনারা সেটা ইজিলি এডিট করে আপনাদের নিজের সমস্ত কিছু ডিটেলস দিয়ে, পার্সোনাল ডিটেলস দিয়ে রিজিউম তৈরি করে নিতে পারেন। তার সাথে কিন্তু এরপরে রিজিউমটা এখানে আপলোড করে দিয়ে এখানে কিন্তু এখানে চেক বক্সে চেক করবেন। চেক বক্সে চেক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। রাইট, এখানে একটা চেক বক্স আছে, তো যত চেক বক্স আছে এখানে চেক বক্সটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে কিন্তু এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার মেল এবং হচ্ছে মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের নোটিফিকেশান চলে আসবে। তার সাথে সাথে কিন্তু জবে পরীক্ষা হবে তারও নোটিফিকেশান আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। নিচে সমস্ত কিছুর ওয়েবসাইটের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা গিয়ে অ্যাক্সেস করতে পারেন। একটাই রিকোয়েস্ট গাইজ, দেখুন ভিডিও নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব ফ্রিতে করা, একটা সাবস্ক্রাইব আমাকে প্রচুর মোটিভেট করে এই ধরনের ফ্রিতে জবস আপডেট আপনার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসা। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, বাই।